হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি মনিরুল ইসলাম শুভ। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। গাইস, আজকে ব্লগ আমি স্টার্ট করতেছি শাহবাগ ফুলের দোকান থেকে। আমি ফুল কিনতে আসছি সকাল সকাল। তো গাইস, এখন মানে অনেক সকালে ঘুম থেকে উঠছে, কারণ আমার বাসায় আজকে একজন স্পেশাল একজন মানুষ আসবে, এই জন্য তার জন্য আমি ফুল নিতে আসছি। তো তোমরা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো। কে সেই স্পেশাল মানুষটা তোমরা দেখতে, তোমরা তাকে সবাই খুব ভালো করে চিনো, বাট আমি এখন তার নাম বলবো না, তোমরা দেখতে থাকো। এই ফুলটা আমি নিচ্ছি আমার বাসায় যে গেস্ট আসবে, তোমাদের সকলের ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ, অনেক বেশি নয়েজ সকাল সকাল, মানে কথা জানি না আসবে কিনা, তো এই ফুলটা আমি তার জন্য নিচ্ছি। তো গাইস, ফুল নিয়ে এখন আমি যাচ্ছি বাসার উদ্দেশ্যে। দিন গিয়ে ড্রেসটা চেঞ্জ করে তারপর 300 ফিটের দিকে যাব তাকে রিসিভ করার জন্য। তোমার আমার সকলের প্রিয় একজন মানুষ। তারপর বাসা থেকে ড্রেস চেঞ্জ করে বের হয়ে পড়লাম আমরা অমর ভাইয়ের সাথে দেখা করতে। তোমরা এতক্ষণে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে ফেলছো আমি যে স্পেশাল গেস্টের কথা বলতেছিলাম সে হচ্ছে আর কেউ না, সকলের ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ ওমর ভাই। এই দেখো একটা ছেলে রং মারতেছে। এদের মধ্যে কিছু পাবলিকের জন্যই আমাদের বাংলাদেশে এত সড়ক দুর্ঘটনা হয়, এত সচেতন করা হয়, তারপর এরা রং রুটে এরকম ফুটপাত দিয়ে করবে, রং মারবে। তো যাই হোক, এখন আমরা দেখতে দেখতে চলে আসলাম হাতের ঝিলের এই সাইডের মগবাজারের সাইডের বেসটায়। সকাল সকাল হাতের ঝিলের ভিউটা অনেক বেশি এনজয় করতেছিলাম, কারণ যে অনেক স্টুডেন্ট কোচিং এ যাচ্ছে, স্কুলে যাচ্ছে, অনেক মানুষ হাঁটতে বেরোইছে। তো হাতের ঝিলের ভিউটা এত সুন্দর লাগতেছিল, একদম ইন্টারেস্টিং একটা ভিউ, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর আমি একটু ঘুমাই গেছিলাম, ঘুম থেকে উঠেই দেখি আমি এলিমিটেড এক্সপ্রেস হাইওয়েতে চলে আসছি। তো এটা আমার ফার্স্ট টাইম এলিমিটেড এক্সপ্রেসে। এর আগে একবার আসছিলাম, বাট দুর্ভাগ্যবশত পথ দিয়ে ফিরে যাইতে হয়েছে। তো আজকে আমি এলিমিটেড এক্সপ্রেস হাইওয়েটা দেখলাম, অনেক বেশি এনজয় করতেছি। এত সুন্দর রাস্তা আমাদের বাংলাদেশে। তারপর মানে মানে আমি ভাষা হারাই ফেলছি, মানে আমি হাতিঝিল থেকে ঘুমাই গেছিলাম, এলিমিটেড এক্সপ্রেসে এসে আমার ঘুমটা ভাঙে। তো রাস্তার ভিউ দেখে আমি মনোমুগ্ধকর হয়ে গেছি। আর মানে অনেক সুন্দর রাস্তা, পুরো লন্ডনের মতো রাস্তা আমাদের বাংলাদেশে এখন আছে। তো অনেক অনেক বেশি এনজয় করতেছি। সেই সাথে সাথে আছে ভিটামিন ডি, মানে রোদ। অনেকদিন পর সকালে রোদটা বডিতে লাগতেছে, শরীরে লাগতেছে, এটা শরীরের জন্য অনেক ভালো। তারপর আমরা এলিমিটেড এক্সপ্রেস দিয়ে এখন আমরা নামতেছি। তো আমি মানে 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 কি বলবো, মনোমুগ্ধকর হয়ে গেছি এই এলিমিটেড এক্সপ্রেস হাইওয়েটা দেখে। তো অনেকে হয়তো ভাববে যে মানে কি এই রোডটা নিয়ে এত শো অফ করার কি আছে। এটা আমাদের বাংলাদেশের গর্ব, শো অফ তো অবশ্যই করতে হবে, তাই না? হ্যাঁ, তাছাড়া আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ ওমর ভাইয়ের সাথে কখন দেখা হবে, দীর্ঘদিন পর আজকে ওমর ভাইয়ের সাথে দেখা হচ্ছে, তাই আমি অনেক অনেক বেশি এক্সাইটেড। তো যাই হোক, আজকে পুরো দিনটা আমি, শাহিন এবং ওমর ভাই আজকে ঘুরবো, আমরা একসাথে লাঞ্চ করবো। এই ব্লগটা এই জন্য অনেক অনেক স্পেশাল আমাদের কাছে। তোমরা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা এখনো এলিমিটেড এক্সপ্রেস হয়ে যাচ্ছি আমরা মেবি কুড়িল বিশ্ব রোডে নামবো, ওখান থেকে আমরা 300 ফিটে ঢুকবো। ওমর ভাই ওখানে চলে আসতেছে, তার বেশিক্ষণ লাগবে না, সেই মেবি আগে চলে আসবে, আমরা গিয়ে তাকে রিসিভ করবো। তো গাইস, তোমরা না টেনে দেখতে থাকো। তারপর আমরা দেখতে দেখতে চলে আসলাম 300 ফিটের সাইডের পূর্বাচলের রোডে। এই রোডটা অনেক অনেক বেশি মানে সুন্দর লাগতেছিল। তারপর আমরা চলে আসলাম 300 ফিটে, মানে মোস্ট ভাইরাল প্লেস। এই প্লেসটাই তো ভাইরাল প্লেস, তাই না? এখানে দাঁড়ায় অনেকে টিকটক করছে, পিক তুলছে, ওইটাই ভাইরাল হয়ে যায়। জানি না আমার এই ভিডিওটা ভাইরাল হবে কিনা, না এই ভিডিওটা এমনিই ভাইরাল হয়ে যাবে, কারণ এখানে ইউটিউব কিং এর সাথে আজকে ব্লগ করতেছি, তো অবশ্যই তো ভাইরাল হবে, তাই না? তারপর আমরা ওমর ভাইয়ের জন্য ওয়েট করতে করতে দেখি ওমর ভাই চলে আসছে। তো ওমর ভাইয়ের সাথে দীর্ঘদিন পরে দেখা হলো। ভাই ব্লগ করতে করতে আসছিল। তো যাই হোক, ভাইকে দেখে অনেক অনেক হ্যাপি ছিলাম আমরা। শাহিনও অনেক অনেক বেশি এক্সাইটেড, ও ফার্স্ট টাইম আজকে ওমর ভাইকে সরাসরি দেখলো। ও তো দেখে পুরো শক খেয়ে গেছে ওমর ভাইকে দেখে, যে যাকে সবসময় ইউটিউবে দেখছে সে আজকে ওর চোখের সামনে। ও পুরো মানে একবার হাসতেছে, একবার আমার দিকে তাকাচ্ছে, একবার ওমর ভাইয়ের দিকে তাকাচ্ছে। মানে কি যে সিনটা হয়েছে গাইস, আমি তোমাদের বলে বুঝাতে পারবো না। তো ওমর ভাই ব্লগ স্টার্ট করতে করতে আসতেছিল, তো তার ব্লগে আমি কিছু কথা বললাম, সেও পরিচয় করাই দিল আমাকে। তো যাই হোক,
ব্লগ করাটা মেইন কথা না, ওমর ভাইকে মানে দীর্ঘদিন পর আজকে দেখা হলো এবং মানে তার সাথে যে টাইমটা কাটাচ্ছি এটাই একটা মানে সুন্দর মোমেন্ট। এটার জন্যই অনেক অনেক বেশি হ্যাপি আমরা। তো যাই হোক, ওমর ভাইয়ের আবার যমুনা ফিউচার পার্কে ভিসা রিসিভ করতে হবে, তাই আমরা দেরি না করে 300 ফিটে একটু ঘুরে আমরা চলে যাব যমুনা ফিউচার পার্কে। তো দেরি না করে চলো যাওয়া যাক। এই যে ক্যামেরা দূরত্ব থাকবে এটা, ঠিক আছে? এই দূরত্ব এই দুইজনটা দেখা গেছে। ওহ, সো গাইস ফাইনালি আমি ওই জায়গায় এসে পড়ছি। তোমার চ্যানেলের নাম জানি কি? ভয়েস অফ শুভ। ভয়েস অফ শুভ। তো ভয়েস অফ শুভরে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হইব, যেহেতু ইউটিউবে কন্টেন্ট বানায়, ব্লগ বানায়, তো সাবস্ক্রাইব মারতে হবে। বিকজ আপনার একটা সাবস্ক্রাইব পারে ওর ভিডিও বানানোর উল্লাসটা আরো বেশি আরো বাড়াইতে, ঠিক আছে? তো এখন আমরা চাটা আসুক, চাটা খাই, তারপরে যেমন যমুনা ফিউচার পার্কে আমাদের ভিসা রিসিভ করতে, আমাদের না মানে আমার ভিসা রিসিভ করতে দেন কথা হবে। আপনার ভিডিও অনেকেই দেখছে, আমি বুঝছেন। বড় ফোন থাকতে, মানে বড় ফোন নাই, কিন্তু বড় ফোন থাকতে আমি আপনার ফোন মানে ভিডিও এত দেখছি। আমি দোয়া করি আপনার খুব তাড়াতাড়ি বড় ফোন কিনেন, আর আপনি বড় ফোন কিনলে আমার কয়েকটা দিয়ে ইনকাম হবে, বুঝলেন? আপনি আরো দেখিবেন আমার দিয়ে ইনকাম হবে। তবে দোয়া ছাড়া আর কিছু করতে পারবেন না। ওই যেতেছিলেন গাড়ি চালাবো। এই রাস্তায় গাড়ি চালা, দেখে শুনে গাড়ি চালায়, রিস্কের কাজ। কই যাওয়ার কাছে? কই কই যাইতেছেন? ঠিক আছে গাইস এই দেখো বাস থামাই দিয়ে ওমর ভাইকে হাই দিচ্ছে। এই দাদু দাঁড়াও, দেখে যাও। গাইস এটা একমাত্র মন থেকে ভালোবাসলে সম্ভব। সমস্যা নাই, খেলা হবে আর একদিন, ঠিক আছে? দাদা ভালোবাসা নিও, ভালোবাসা তোমার জন্য। তো গাইস সবাই ওমর ভাইকে পায়া সেলফি তুলতেছে, ভিডিও করতেছিল। ইনফ্যাক্ট তোমরা দেখলে একটা বাস ড্রাইভার বাস থামাই দিছে মাঝ রাস্তার মধ্যে। আর সে আমি তো ভয় পাচ্ছি যে কোনো অ্যাক্সিডেন্ট না হয়ে যায়, বাট কতটা ভালোবাসলে এগুলো সম্ভব যে একটা বাস ড্রাইভার মাঝ পথে বাস থামাই দিয়ে ওমর ভাইকে হাই দিচ্ছে। তারপর আমরা উঠে পড়লাম একটা সিএনজিতে। এখানে হচ্ছে ওমর ভাইয়েরই একজন ফ্যান, শাহিন নামে একটা ছেলে, ও হচ্ছে আমাদের সিএনজিতে করে ঘোরাবে। তো আমরা উঠবো না, ওমর ভাই হচ্ছে অনেক অনেক ওমর ভাইকে রিকোয়েস্ট করার পর ওমর ভাই রাজি হয়েছে। তো মানে এইরকম ফ্যান হচ্ছে মন থেকেই ওমর ভাইকে ভালোবাসে। তো ওমর ভাই উঠবে না, তারপর অনেক রিকোয়েস্ট করার পর রাজি হয়েছে। তারপর আমরা সিএনজিতে করে 300 ফিটের ভিউটা একটু এনজয় করতে, এরই মধ্যে দেখা হয়ে গেল ওমর ভাইয়ের আর এক পাগলা ফ্যানের, যে এসে ওমর ভাইকে জড়াই ধরছে এবং হচ্ছে মানে আমি মানে হাসবো না কাঁদবো আমি বুঝতে পারতেছিলাম না। তো যাই হোক, আমাদের এখন 300 ফিট থেকে বিদায় নিতে হবে, কারণ ওমর ভাইয়ের হচ্ছে ভিসা দিবে লাঞ্চের পরে। আমাদের তাড়াতাড়ি করে এখন যমুনা ফিউচার পার্কে যেতে হবে, ইন্ডিয়ান এম্বাসিতে। ওখান থেকে ভিসা রিসিভ করে দেন চলে যাব ওমর ভাইকে নিয়ে আমার বাসায়। আমরা বাসায় গিয়ে আজকে লাঞ্চ করব। তো যাই হোক, আমরা এখন 300 ফিট থেকে যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে রওনা দিছি। তো রাস্তায় অনেক জ্যাম ছিল। তারপর আমরা চলে আসলাম ইন্ডিয়ান এম্বাসিতে। এখানে এসে আমরা হচ্ছে ওমর ভাই হচ্ছে ভিসা রিসিভ করতেছিল এবং আমি এম্বাসির ভিতরের কিছু ফুটেজ ক্যাপচার করলাম তোমাদের দেখানোর জন্য। অনেক বেশি ভিড় ছিল। তো ভিসা নিয়ে বেরোতেই নারায়ণগঞ্জের কিছু ফ্যান, ওমর ভাইয়ের নারায়ণগঞ্জের কিছু ফ্যান, তারা এসে ওমর ভাইয়ের সাথে পিক তুলতেছিল, কিছু স্কুল কলেজের ছেলেরা। তো যাই হোক, তো ওমর ভাইও হাসি মুখে সবার সাথে ছবি তুলতেছিল। ওমর ভাই অনেক বেশি হ্যাপি ছিল কারণ ভিসা রিসিভ করার পরে। তো এরপর আমরা রওনা দিলাম আমার বাসার উদ্দেশ্যে, কারণ আমরা সবাই হচ্ছে ক্ষুধার্ত ছিলাম। যমুনা থেকে বাইরেতে একটু সময় লাগলো, কারণ অনেক সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছিল, আর কিছু কিছু সাবস্ক্রাইবার ছিল হলো নারায়ণগঞ্জের। নারায়ণগঞ্জ তো এখান দিয়ে কাছে। তো ওদের একটা কথা আমার কাছে খুবই ভালো লাগছে, আমরা যেমনি কই এই দেশে বা এই জায়গায়, ওরা কয় কি এই দেশ। ওকে এই জিনিসটা আমার কাছে এত ভালো লাগছে, ওগুলোকে আমি এটা নিয়ে অনেকক্ষণ শয়তানিও করছি, মানে পোলাপানগুলো অনেক জোশ ছিল। তো এই দেশ আর আমি কইতেছি কি তোমার এরকম রাস্তা রাস্তা ব্লক করে দাঁড়াইছো, পোলাপান তোমার মারবো। কয় ভাই আপনি আগে বাইক করে দিব, তারপরে তার বললো আমরা মাইর খাবো এই দেশ। মজা লাগছে। আর অনেকটা কথা ভালো লাগছে, তুমি কি কিনতে ছিল লাস্ট টাইম জায়গায়? ড্রোন। এখন শুদ্ধ ভাবে কইতো কি কয় জানেন? ড্রোন। আমি কি ড্রোন কি পরে বুঝতে পারলাম যে না, ড্রোন রে ও ড্রোন কয়।
ভাই এর থেকেও খারাপ অনেক ভাবে বলে। আমি এক শুটিং এ গেছি, জিবি দা রিয়াল হিরো শুটিং এ, উনি ডিরেক্টলি ওই কথাটা বলে দিচ্ছে। আচ্ছা যাই হোক, ওইটা তো না চাই। মেন কথা কি, ওর লোকে থাকতে থাকতে আমার মুখ দিয়ে এখন ধরন বেরিয়ে দিতেছে। আমার একটা জিনিস নিয়ে মানুষ অনেক মজা নেয়, আমি চ্যানেল রে চ্যালেঞ্জ করি। এখন তো এটা আমি শয়তানি করে কই, আমি আপনাকে বুঝাবো কেমনি, এটা আমি শয়তানি করে কই। নয়তো মোটামুটি পর্যায়ের আমি শিক্ষিত, যে চ্যানেল চ্যালেঞ্জ এটা কইতে পারবো না, এত মূর্খ আমি না। তো গাইস ফাইনালি এখন আমরা যমুনা ফিউচার পার্ক দিয়ে বের হয়ে পড়ছি। আমরা কোনো ভিড় পাই নাই, আমরা আমাদের মন অনেক বেশি হ্যাপি এই কারণে, ওমর ভাই অনেক বেশি হ্যাপি। তো আমরা এখন ফুরফুরে একটা মেজাজে এখন যাচ্ছি আমার বাসার উদ্দেশ্যে। তো এখন ওখানে গিয়ে আমরা সবাই একসাথে লাঞ্চ করব, তারপর আমরা ঢাকার কিছু জায়গায় একটু ঘুরবো, তারপর ওমর ভাই আবার ওনার অনেক জায়গায় প্রোগ্রাম আছে, অনেক জায়গা থেকে ওনার কল আসতেছে। উনি যে কিভাবে এত কল রিসিভ করে বা কিভাবে কি করে, আমি জাস্ট মানে শক হয়ে যাচ্ছি। না, আমার রাজবাড়ি যাওয়ার একটা প্রোগ্রাম আছে, আমি রাজবাড়ি যেতেছি খুব তাড়াতাড়ি। মেবি আমি কালকে বাইরে বলবো রাজবাড়ির উদ্দেশ্যে। তো রাজবাড়ির বলে আমার রেডি থাকো, আসতেছি রাজবাড়ি। তো গাইস আজকে আমরা গিয়ে লাঞ্চ টাঞ্চ করে রেস্ট নেই। ওমর ভাই অনেক টায়ার্ড, সে যে কিভাবে এত ট্রাভেল করে, সে কি তার এনার্জি কি লস হয় না, আমি শুধু এইটা ভাবতেছি। এনার্জি লস হয়, কিন্তু যখন মানুষ একটা এক্সট্রা ভালোবাসা, এক্সট্রা সম্মান দেয়, তখন আবার এনার্জি ফিল আপ হয়ে যায়। কিভাবে স্কুল কলেজের এবং ইউনিভার্সিটিরও কিছু আপু ভাইয়া যেভাবে ধরছে ওমর ভাইরে, সে মানে আমি হলে বিরক্ত বোধ করতাম, কিন্তু সে একটু বিরক্ত হয় না, একটু নার্ভাস হয় না, এই সে জীবনে টোটালি বিরক্তর কোনো মানে এই জীবনে বিরক্তর কোনো জায়গা দেওয়া যাবে না। কি লেগে জায়গা দেওয়া যাবে না? বিরক্তর যদি তুমি জায়গা দাও, তাইলে মনে করো মানুষের মনে জায়গা করে নিতে পারবো না। ইয়েস, ওমর ভাই থেকে অনেক কিছু শিখতেছি, ইন ফিউচার আরো শিখবো। আমিও ভাই শিখি মানুষের কাছ থেকে। আমি আমি বিগিনার, আমি নিজেই বিগিনার। না না ঠিক না, আছে? তো আমি কি আমার ভিডিওতে মানুষ ভিউ দেয়, মানুষ দেখে, এটাই আমার মানে সব। হ্যাঁ, আর তো মানুষের লোকে কন্টেন্ট যেমনই থাক, ব্যবহারটা হইলো আসল। আপনি যদি কারোর Exactly. সাথে ভালো ব্যবহার করতে পারেন, আপনার সাথে মানুষ ভালো ব্যবহার করবো। তো মানুষ আপনার সাথে যেমন ব্যবহারই করুক, মানুষ যদি আপনার গালি দেয়, আপনি চেষ্টা করবেন তার একটা সুন্দর কথা বলার বা তার সাথে ভালো ব্যবহার করার। প্রতিটা মানুষের যেমন ভালোবাসার মানুষ আছে, তেমনি হচ্ছে হেটার্সও আছে। অনেকের হেটার্স আছে, আমাদের পিএম এরও হেটার্স আছে। আমাদের একজন ইসলামিক বক্তা, আমার খুবই ফেভারিট আইকন মিজানুর রহমান আজহারি, তার আজহারি সাহেবেরও হেটার্স আছে, তেমনি ওমর ভাইয়েরও হেটার্স আছে। আমি ওমর ভাইয়ের হেটার্স এর উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা ওমর ভাইয়ের সাথে একটু চলে দেখো, তোমরা জাস্ট ভালোবেসে ফেলবে কাউরে মানুষটাকে। কন্টেন্ট দেখে কাউরে হেড দেওয়া, এটা আমি মনে করি না উত্তম। তারপরে যদি আপনি হেড করতে চান, আপনি হেড করতে পারেন, বাট হেড করার ভিতরে আসলে কোনো মজা নাই। ঠিক আছে, আমরা যেটা বানাই শুধুমাত্র এটা আমাদের কন্টেন্ট। বাস্তব জীবনে আমরা একটা মানুষ, খুবই সাধারণ একটা মানুষ। আমি ছোটকাল থেকেই একদম গরিব একটা ফ্যামিলিতে বড় হয়েছি। যা আজকে নিজে করতেছি, যা আজকে আমার কাছে আছে, সবই আমার নিজের অর্জনে, নিজের কামানো টাকায়। তো আমরা বুঝি এটার মূল্যটা, এটার মর্মটা। তো চেষ্টা করবেন সবার সাথে ভালো ব্যবহার করার। আপনি একজন হেড করতে পারেন, আমারও হেড করতে পারেন, আমাকে গালি দিতে পারেন, আমার কোনো সমস্যা নাই। বাট আপনি চেষ্টা করবেন মানুষকে হেড কম করার, কারণ আপনি যদি একজন হেড করেন, আপনার আরেকজন হেড করবো। আপনি মানুষকে যা দিবেন, উপরওয়ালা আপনারা তাই ফিরাই দিবেন। এক্স্যাক্টলি। তো গাইজ, যারা ওমর ভাইকে হেট করো, কিছু কিছু পার্সন হেট করো, আমি জানি। এমডি এমডি ঢাকায় আপনার ভালো ফার্স্ট বাইক ছিল না? আমার ফার্স্ট বাইক বলতে এমটি, মানে একটা ভালোবাসার জায়গা। ফার্স্ট বাইক বলে কিছু না, ভালোবাসার জায়গা। কারণ এই যে এই যে তোমার লগে এমটি এই যে এমটি, ও হ্যাঁ, এখনো ফোনের ওমর ভাইয়ের ওয়ালপেপারটা MT50 দেয়া ভাই। আমি জানি না আমি জীবনে আবার কখনো কিনতে পারবো কিনা, আল্লাহ তাআলা আমার আর ওই সামর্থ্য দিব কিনা। না না, অবশ্যই দিবে। আমরা বাট আমি সবসময় উপরওয়ালার কাছে দোয়া করি যাতে আমার আরেকটা এমটি কেনার মতো সামর্থ্য দেয়। তো গাইস, এখন আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি, সবাই না কিনে পুরো ভিডিওটা দেখতে থাকবো। আজকে অনেক অনেক ভালো লাগতেছে, সকাল থেকে বের হয়েছি খুবই ফুরফুরে একটা মেজাজে, এবং ওমর ভাইকে পেয়ে আরো অনেক বেশি হ্যাপি, এবং তার সাথে থাকতে পেরে নিজেকে আরো গর্বিত মনে করতেছে। অনেক বেশি হ্যাপিয়েস্ট একটা গর্ব দিয়ে গেছো না? অনেক হ্যাপিয়েস্ট পার্সনের সাথে থেকে আসলে ভালো লাগতেছে। তার মধ্যে কোনো অহংকার নেই গাইস। যারা তার হেটার্স আছে, তার সাথে একদিনকে চলে দেখো, 1 ঘন্টা চলে দেখো, ভালোবেসে ফেলবে মানুষটাকে। ভাই ফাইনালি আমরা চলে আসছি, ভাই লিখতেছি, ফাইনালি আমার বাসায় চলে আসছি। ওমর ভাইকে অনেকে ফোন দিচ্ছে যে ঢাকা আসছো, দেখা করো দেখা করো, তাই আমরা লাঞ্চটা করে একটু রেস্ট নিয়ে আবার বের হয়ে যাবো। 7টায় আসি মেবি। আর এখন আমি চলে আসছিল ওদের বাসায়, কারণ আজকে আমার এই জায়গায় একটা দাওয়াত আছে। ওর আম্মু মানে আন্টি দাওয়াত মোটামুটি অনেকদিন ধরে দিয়ে রাখছে। তো আমি এতদিন আসতে পারিনি ব্যস্ততার কারণে, আজকে আসতে হইলো। তো যাই, যে ফ্রেশ ট্রেশ হই আগে। তুমি ভালো আছো তুমি? ভাই আসেন। তুমি ভালো আছো তুমি? ধন্যবাদ বান্ধবী।
তোমাকে বান্ধবী হলো তুমি ছোট পোলা বেরিয়েছে ব্যক্তি আমার বান্ধবী ঠিক আছে আর ছোট পোলা বেরিয়েছে ব্যক্তি আমার বন্ধু গাইস বান্ধবী আমাকে অনেক সুন্দর করে রিসিভ করলো তার জন্য ধন্যবাদ বান্ধবীকে আসসালামু আলাইকুম ভালো আছেন আন্টি ওকে তোর বান্ধবী তোমার জন্য তোমার ফুল ভরে গেছে গা তুমি তো ফুলের বাড়ি পরে টেরে দাও নাই পড়ো নাই দেখ তোমার কপাল ভালো তুমি পড়ো নাই আমি গিটার বাজিয়ে দেবো তারপরও মানে গিটার হাতে পাইলে আমার একটু গিটার বাজানো মানে কুরকুরি উঠে দিই জয় বাংলা বাংলার জয় এইখানে তো ইয়ে না 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 ভিডিও গুলো বাজাইতে আর ভালো লাগবে না দেখো কেসে বাতে ইহা কি হে সাথ আর বাজাইতে পারি না তো হে সাথ এই তোমার তো মেলা এক্সেসরিজ দেওয়া যায় মানে ইলেকট্রনিক দোকান দিবে একটা দোকান দেওয়া যাবো মোবাইলে তো অনেকগুলো আবার যদি স্টিক সেলফি স্টিক হ্যাঁ সেলফি স্টিক আছে গিম্বল আছে তুমি ভালো তোমার সেটআপ আমি যে ইউটিউবার একজন বাট কন্টেন্ট ক্রিয়েটর আমার সেটআপ নাই ভিডিও রান্নাতে গিটারটা খুব মানাইছে ধন্যবাদ তোমাকে আসলে যে যেটা না পারে একা যেটা মানে আমি যদি গিটার বাজিয়ে পারতাম তাহলে একটা গান শুনাইতাম তুমি তাহলে তো আমরা আপনার ইউটিউবের ভালো ভালো ভিডিও মিস করতাম না না আমি গায়ক হইতাম না তাহলে গান বাজাইতাম তারপরে ওমর ভাই তার ফেসবুক পেজ থেকে লাইভে চলে গেল আমি বললাম ভাই আগে লাঞ্চ করে তারপর আপনি লাইভে যান সে বললো না আমার অডিয়েন্স আমার জন্য ওয়েট করতেছে আমাকে জাস্ট 5টা মিনিট টাইম দাও আমি লাইভটা শেষ করে তারপর আমরা সবাই একসাথে লাঞ্চ করব আসলে ওমর ভাইও তার অডিয়েন্সকে তার ফ্যান ফলোয়ারকে অনেক বেশি ভালোবাসে তোমরা যেমন ওমর ভাইকে ভালোবাসো ওমর ভাইও ঠিক তেমনি তোমাদের ভালোবাসে তো যাই হোক ওমর ভাই এখন ওমর ভাইয়ের লাইভটা শেষ হলে আমরা চলে যাব হচ্ছে লাঞ্চ করতে তো যাই হোক এখন আমরা সবাই মনোযোগ সহকারে ওমর ভাই লাইভটা দেখতেছি ওমর ভাই কি বলে আমরা সবাই শুনতেছি কারণ আমি কারো কাছে ই করতেছেন এটা সমালোচনা বলে তো আমার প্রতিবাদটা যদি আপনাদের সমালোচনা মনে হয় তাহলে আমি প্রতিবাদ করবো না আমি আবার আমার মতো কন্টেন্ট চালাই যাবো আমি জানি যে আমার অডিয়েন্স আমার সাবস্ক্রাইব বা ফলো করে যে প্ল্যাটফর্মে করুক সেটা টিকটকে হোক ইনস্টাগ্রামে হোক ইউটিউবে হোক শুধুমাত্র আমার কন্টেন্টের জন্য না অন্য কিছুর জন্য তো ওমর ভাই লাইভটা শেষ হওয়া মাত্রই আমরা চলে গেলাম হচ্ছে ডাইনিং টেবিলে কারণ আমার অনেক বেশি ক্ষুধা লাগতেছিল এবং ওমর ভাইয়েরও অনেক ক্ষুধা লাগতেছিল দ্যাটস আমরা দেরি না করে তাড়াতাড়ি চলে গেলাম লাঞ্চ করতে তো আমি ওমর ভাই এবং শাহিন আমরা 3 জনে লাঞ্চটা সেরে ফেললাম এবং ওমর ভাইয়েরও আম্মুর হাতের রান্নাগুলো খুবই পছন্দ হয়েছিল ওমর ভাইও অনেক মজা করে খাচ্ছিল খাবারগুলো তো যাই হোক আমরা লাঞ্চ করা শেষে আমরা আবার বের হয়ে পড়বো অনেক জায়গায় আমরা ঘুরবো দেখি আমরা কোথায় আজকে যাই অনেক জায়গায় ঘোরার প্ল্যান আছে বাট জানি না কতটুকু কভার করতে পারবো তো দেখি কি হয় আজকে যাই হোক তোমরা দেখতে থাকো আগে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া শেষে একটু রেস্টও নিয়ে নিলাম মোটামুটি একটু না অনেক রেস্ট নিচ্ছি বাট রেস্ট নিলে তো চলবো না যেহেতু ঢাকা আসছি একটু ঘুরবো বেশি ঘুরতে পারবো না তারপর আমি এবং ওমর ভাই চলে গেলাম হচ্ছে মেরাদিয়া বাজার থেকে আফতাবনগর সেখানে হচ্ছে রোমান ভাই ইমরান তারপর হচ্ছে জুয়েল ভাই সোহাগ ভাই এদের সাথে দেখা হয়ে গেল এরা সবাই ভাইরাল পার্সন তাদের কন্টেন্ট তোমরা ফেসবুকে ইউটিউবে দেখে থাকবা তারা হচ্ছে সোশ্যাল কন্টেন্ট করে যাই হোক আমিও তাদের ভিডিও দেখি তাদের সাথে আমার পূর্ব পরিচয় আছে আজকে আবার দেখা হয়ে গেল খুবই ভালো লাগলো আসন্ন নির্বাচনে আমি প্রাণ ঢাকা হ্যাঁ আপনারা সবাই আমার ভোট মন থেকে দিবেন হ্যাঁ না দিলে কিন্তু খবর আছে হ্যাঁ এর দূরই শিখতে পারি এর চেয়ে বেশি শিখতে পারি ঠিক আছে তো গাইস আমাদের আড্ডা দিতে দিতে একদম রাত হয়ে গেছে তো আমরা যেহেতু ডিনার কেউই করি নাই তো আমরা সবাই মিলে এখন ডিনার করতে চলে যাব হচ্ছে 300 ফিটে এবং আমাদের মানে আমাকে এবং ওমর ভাইকে ট্রিট দেবে হচ্ছে আজকে সোহাগ ভাই তো যাই হোক আমরা এখন সবাই মিলে এখন যাচ্ছি হচ্ছে 300 ফিটে ওখানে গিয়ে আমরা কিছু এক্সপেন্সিভ ফুড নিব আমরা রাতের ডিনারটা সেরে ফেলবো তো গাইস তোমরা না টেনে দেখতে থাকো আমরা এখন 300 ফিটে গিয়ে কি কি করি
গাইস আমাদের ফাইনালি আমাদের ডিনার করা শেষ। আজকে খাইতে খাইতে আমি যে ডায়েটটা করতেছিলাম আমার ডায়েট করা হবে না। আমাদের মানে আজকে সকালেও খাইলাম বিরিয়ানি খেয়ে শুরু হয়েছে আর আজকে খাইতে খাইতে আজকে পেটই ফুলে গেছে গাইস। তো গাইজ ডিনার শেষ করে ফিলসুফিতে একটা মেলা হচ্ছিল, আমরা মেলা একটু ঘুরলাম যেহেতু আমরা সবাই টায়ার্ড ছিলাম, তাই এখন আমরা আর বেশি ঘুরবো না, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো এই ছিল আজকে আমাদের ব্লগ। আমরা আজকে ওমর ভাইয়ের সাথে একটা ফুল ডে স্টে করলাম, অনেক ঘুরলাম, অনেক মজা করলাম, ওমর ভাই থেকে অনেক কিছু শিখলাম। তো যাই হোক সব মিলে আজকে দিনটা অনেক বেশি ভালো ছিল, শুভ ছিল। সো গাইজ আজকে আর না, দেখা হবে আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। So guys, if you feel interested in today's video, please do like, comment, share and subscribe. Okay guys, bye bye.